গল্পটি শুরু হয় মেল লিড মেংহাওকে দিয়ে। ওদিকে এলিভেটর থেকে একটা মেয়ে বের হয়। এ হলো এই শর্ট ড্রামার ফিমেল লিড শুলেন। দুজনই একে অপরকে দেখে শকড হয়ে যায়, কারণ এই 3 বছর পর তাদের সাথে আবারও দেখা হয়েছে। একজন আরেকজনকে দেখে দুজনেরই হার্টবিট অনেক দ্রুত চলতে থাকে। নিজের ফার্স্ট লাভকে সামনে দেখে শুলেন অনেকটা নার্ভাস হয়ে যায় আর বলে, অনেক দিনই হলো তোমাকে দেখি না। এটা বলেই শুলেন এখান থেকে চলে যায়। মেংহাও প্রথমে শুলেনের বডিগার্ড ছিল, কিন্তু এখন ও শুলেনের বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছে। তো চিন্তার বিষয় এটাই যে দুজনে কেন আলাদা হয়েছে। তো চলুন ফ্ল্যাশব্যাকের থেকে জেনে আসি। 3 বছর আগে শুলেনের বাবা মেংহাওয়ের ওপর বিশ্বাস করে ওকে তার মেয়ের বডিগার্ড বানিয়েছিল। মেংহাও তার কাজে অনেক সৎ ছিল। সে নিজের জান দিয়ে দেবে, কিন্তু তার বসকে কখনোই ধোঁকা দেবে না। বসের অর্ডার ফলো করতে গিয়ে ও সবসময় শুলেনকে ফলো করত আর প্রোটেক্ট করত। যেখানে শুলেন যেত, মেংহাও ওর পেছন পেছন চলে যেত, কারণ মেংহাও যে শুলেনের বডিগার্ড ছিল। প্রথম দেখাতেই শুলেন মেংহাওকে পছন্দ করে। ও মেংহাওয়ের কাছাকাছি থাকার চেষ্টা করত। তো একদিন শুলেন মেংহাওকে নিজের মনের কথা বলার সাহস যোগায়। এজন্য সে মেংহাওকে একটা কফি দিয়ে বলে, আমি আমার ফেভারিট জিনিস শুধু তাদেরকেই দিই যাদের আমি পছন্দ করি। ওর এই কথা শুনে মেংহাও বুঝে যায় যে শুলেন ওকে ভালোবেসে ফেলেছে। তো কি হয়েছে, মেংহাও ওকে সরাসরি রিজেক্ট করে দেয় আর বলে, মিস, আমাদের ভিতরে এমপ্লয়মেন্ট ছাড়া আর কোনো রিলেশনশিপ হতে পারে না। এটা বলেই সব কিছু ওকে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে মেংহাও শুলেনকে ভালোবাসতো, কিন্তু ও কখনোই নিজের বসকে ধোঁকা দিতে চায়নি। ওই দিনের পর থেকে এরা দুজন কেউ কারো সাথে কোনো দেখা করেনি। তো এটাই ছিল অতীতের ঘটনা। বর্তমানে মেংহাও কোথাও একটা যাচ্ছিল, তখনই শুলেন ওর গাড়ির সামনে চলে আসে আর ওকে থামিয়ে বলে, গাড়ি থামাও। মেংহাও ওর গাড়িটা ঠিকই থামায়, কিন্তু ও শুলেনের দিকে একবারও তাকায় না আর ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন শুলেন বলে, ওইখানেই দাঁড়াও, না হলে আমি গাড়িটি ভেঙে ফেলবো। মেংহাও তখনও দাঁড়ায় না, কিন্তু শুলেন নিজের জুতা খুলে ওর গাড়ির উপর মেরে দেয়। এটা দেখে মেংহাও দাঁড়িয়ে পড়ে। তো দ্বিতীয়বার যখন শুলেন গাড়ির ওপর জুতা দিয়ে মারতে চাচ্ছিল, তখন মেংহাও ওর কাছে গিয়ে ওকে থামায় আর হাত থেকে জুতা নিয়ে ওর পায়ে পরিয়ে দেয় এবং ইমোশনাল হয়ে যায়। শুলেন তখন বলতে থাকে, কি কখনো কি তুমি আমাকে একটি মুহূর্তের জন্য ভালোবাসোনি? মেংহাও তখন ওকে করুণ চোখে দেখে আর বলে, চলো ফিরে যাই। তো এটাই ছিল শর্ট ভিডিওর গল্প। যদি আপনি এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।